নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই খুব 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 ভালো আছেন এবং আমিও বেশ ভালো আছি। ডাইভ ইন অকাল্ট উইথ অন্তরা ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আপনাদের সামনে আবারও একটা নতুন গাইডেন্স ভিডিও নিয়ে এসে উপস্থিত হয়েছি। আজকে আপনাদেরকে বলবো যে আপনার পার্টনারের কারেন্ট ফিলিংস কি রয়েছে আপনার প্রতি, ঠিক আছে? সে আপনাকে নিয়ে বর্তমানে কি চিন্তাভাবনা করছে এবং তার মাথার মধ্যে এখন আপনার সাথে বা আপনার সম্পর্কটাকে নিয়ে কি চলছে, ঠিক আছে? সো প্রথমেই বলে রাখি, এটা একটা জেনারেল গাইডেন্স, টাইমলেস গাইডেন্স। যে কেউ দেখতে পারেন, নারী পুরুষ নির্বিশেষে দেখতে পারেন, যে কোনো জাতি ধর্মের মানুষ দেখতে পারেন, যে কোনো কাস্ট, যে কোনো মানুষ এই গাইডেন্সটাকে দেখতে পারেন, ক্লেম করতে পারেন, ঠিক আছে? যখন খুশি দেখতে পারেন, কন্ট্যাক্ট, নো কন্ট্যাক্ট, ইন আউট, সেপারেটেড, ডিভোর্স, যে বা যারা সেম জেন্ডার রিলেশনশিপ, সকলে দেখতে পারেন এই গাইডেন্সটাকে। এবং যখন থেকে আপনারা এই গাইডেন্সটা দেখতে পাবেন তখন থেকে কিন্তু এই গাইডেন্সটাকে কিন্তু আপনারা রিলেট করতে পারবেন, ঠিক আছে? তো চলুন বেশি সময় নষ্ট না করে ঝটপট করে শুরু করে দিই যে আপনার এবং আপনার পার্টনারের রিলেশনশিপের বিষয়ে আপনার পার্টনার বর্তমানে কী চিন্তাভাবনা করছে, কি চলছে তার মনে, ঠিক আছে? প্রথমে দেখবো যে কী চিন্তাভাবনা করছে ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স আপনার বিষয়ে কী চিন্তাভাবনা করছে। তারপরে এই কার্ডটার মাধ্যমে দেখব যে আপনাদের সম্পর্কটাকে নিয়ে সে কী ভাবনা চিন্তা করছে। আগে দেখবো যে আপনাকে নিয়ে কী চিন্তাভাবনা করছে। ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স প্লিজ গাইড করো। নিজের নাম এবং ডেট অফ বার্থ, নিজেদের পার্টনারের নাম এবং ডেট অফ বার্থটাকে মনের মধ্যে 3বার চিন্তাভাবনা করে নিন এবং একটা লাইক দিয়ে ভিডিওর এনার্জির সাথে নিজের এনার্জিটাকে কানেক্ট করে নেবেন এবং একে অপরের সাথে কাটানো ভালো ভালো সময়, ভালো ভালো মুহূর্তর কথা চিন্তাভাবনা করতে পারেন। ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স প্লিজ বলো যে আমার ভিউয়ার্স বন্ধুদেরকে নিয়ে তাদের পার্টনাররা কি ভাবনা চিন্তা করছে। ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স প্লিজ গাইড, প্লিজ গাইড, প্লিজ গাইড। দেখি যে আমার ভিউয়ার্স বন্ধুদেরকে নিয়ে তাদের পার্টনারের কি চিন্তাভাবনা রয়েছে, তোমাদেরকে নিয়ে তোমাদের পার্টনারেরা কি ভাবনা চিন্তা করছে। দেখব কি ভাবনা চিন্তা করছে, দেখব। ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স প্লিজ গাইড, প্লিজ গাইড, প্লিজ গাইড। দেখি কি ভাবনা চিন্তা রয়েছে। প্রথমেই দেখা যাচ্ছে পেজ অফ কাপস, ঠিক আছে? সে ভীষণ ইমোশনাল তোমার বিষয়, সে তোমাকে নিয়ে ইমোশনাল থিঙ্কিং রাখে, তার ইমোশন সব সময়, বেশিরভাগ সময় তোমাকে নিয়ে চিন্তা ভাবনা করে, ঠিক আছে? সে তোমার কথা মোটেও ভুলতে পারছে না, ঠিক আছে? সে তোমার সাথে সবসময় কানেক্টেড, যতই নো কন্ট্যাক্ট সিচুয়েশন থাকুক না কেন, যতই ইন আউট সিচুয়েশন থাকুক না কেন, তোমাকে সে কোনোভাবেই ভুলতে পারছে না, ঠিক আছে? তোমাকে সে কোনোভাবেই ছেড়ে থাকতে পারছে না। তোমার কথা পেজ, ঠিক আছে? পেজ সবসময় নিউ বিগিনিংকে শো করে, ঠিক আছে? নতুন মানে ইম্যাচিওর বিহেভিয়ার, বাচ্চা মনোভাব, এই সমস্ত কিছুকে শো করে, ঠিক আছে? তো এখানে তোমার পার্টনার তোমাকে কোনোভাবেই ভুলে উঠতে পারছে না। হতে পারে সে হয়তো তোমার সাথে কানেক্টেড নয়, তোমার থেকে দূরে, কিন্তু তোমাকে তার পক্ষে ভোলা সম্ভব নয়, ঠিক আছে? আর কি ভাবনা চিন্তা করছে তোমার বিষয়ে, আর কি ভাবনা চিন্তা রয়েছে তার বর্তমান তোমার বিষয়ে। দেখি এস অফ পেন্টাকলস, নতুন করে কোনোভাবে শুরু করবে নতুন করে কোনো কিছু শুরু করার ইচ্ছা রয়েছে। স্টেবিলিটি দেবে, মানে তোমাকে স্টেবিলিটি দেবে, তোমাকে স্টেবলভাবে তোমাকে কমিটমেন্ট দেওয়ার কথা চিন্তা ভাবনা করছে। আর কি চিন্তা ভাবনা করছে দেখি, আর কি চিন্তা ভাবনা করছে দেখি। ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স আর কি বলছে দেখি তোমার পার্টনারের চিন্তা। নাইট অফ সোর্ডস, সে এই মুহূর্তে কোনো কিছু থেকে না পালিয়ে বেড়াচ্ছে, ঠিক আছে? তোমাকে ফেস করার ব্যাপার হতে পারে, বা তোমার সামনে এসে সমস্ত কিছু সত্যিটা, মানে তোমাকে ফেস করা বলো, বা তুমি যখন সে যখন তোমার কাছে যখন আসবে, তুমি হাজারটা প্রশ্ন করতে পারো তাকে যে কেন তুমি আমার সাথে এরকম করলে। সো অনেক কিছু নিয়ে এসে ভয় পাচ্ছে এবং ভয়তে পালাতে দেখা যাচ্ছে, ঠিক আছে? সো সে এই মুহূর্তে তোমাকে কোনোভাবেই ফেস করতে চাইছে না, ঠিক আছে? আর কি চলছে তার মনে, আর কি চলছে তার মনে, আর কি চলছে তার মনে। 10 অফ সোর্ডস, তার রাতের ঘুম উড়ে গেছে, ঠিক আছে? তোমার কথা ভাবতে ভাবতে বা তোমার সাথে সে যা করেছে সেই বিষয়ে ভাবনা চিন্তা করতে করতে তার রাতে এখন বিনিদ্র রাত তার যাপন হচ্ছে, ঠিক আছে? বলে না বিনিদ্র রজনী যাপন। তার রাতের ঘুম উড়ে গেছে, তার ঘুম হয় না সারা রাত, তার দুশ্চিন্তা চলতেই থাকছে, কোনোভাবেই তার ঘুম হচ্ছে না। সে এখন অবস্থা তার খুবই খারাপ, ঠিক আছে? তোমার ব্যাপারে তার ভাবনা চিন্তা কি রয়েছে।
তোমার ব্যাপারে এখন সে কোনোভাবেই কোনো কিছুই ডিসিশন নিয়ে উঠতে পারছে না। ইচ্ছা আছে অনেক কিছু করবার, বাট কোনো কিছু আলটিমেটলি করে উঠতে পারছেন না। আর কি ভাবছে, ডেথ অর রিবার্থ। সে মনে করছে সমস্ত কিছু শেষ করে দিয়ে আবার নতুন করে কোনো কিছু শুরু করব, ঠিক আছে। সে মনে করছে যে সমস্ত কিছু শেষ করে দিয়ে পুরনো যা ঝামেলা ঝঞ্ঝাট, পুরনো যা নেগেটিভ প্যাটার্ন, সেগুলোকে শেষ করে এবারে নতুনভাবে কোনো কিছু শুরু করবার সে চিন্তা ভাবনা কিন্তু করছে, ঠিক আছে। আর 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 কি ভাবছে, আর কি চলছে তার মনে। দ্য এম্পারার, দ্য এমপ্রেস, সে তোমাকে রানীর মতন রাখতে চায়, ঠিক আছে। বা যারা যারা মেল পার্সন রয়েছে, সে তোমার জীবনে রানীর মতন হয়ে থাকতে চায়, ঠিক আছে। আর কি আর কি আর কি চলছে, আর কি চলছে দেখবো, আর কি চলছে তোমার পার্টনারের মন মস্তিষ্কে তোমাকে নিয়ে, আর কি চলছে তোমাকে নিয়ে, কি চলছে দেখি। তারপর তোমার সম্পর্কের বিষয়ে কি ভাবছে দেখবো। 6 অফ কাপস, তোমাকে কমিটমেন্ট দেবে এরকমের একটা কিন্তু ভাবনা চিন্তা কিন্তু ডেফিনেটলি কিন্তু রয়েছে, ঠিক আছে। সো একদম ফাইনালি কি ভাবনা চিন্তা রয়েছে এবং কবে নাগাদ কি ঠিকঠাক হতে পারে সেটা একটু দেখি। ফাইনালি কি ভাবছে বটম অফ দ্য ডেকের মাধ্যমে দেখব, এবং কবে নাগাদ সমস্ত কিছু ঠিকঠাক হতে পারে সেটাও একটা এখান থেকে বের করবো একটা কার্ড, যে কবে নাগাদ সবটা ঠিকঠাক হতে পারে। আর কি ফাইনাল কি চিন্তা ভাবনা করছে। নাইট, কিং অফ শর্টস, সে এই মুহূর্তে না একটুখানি ইগোয়েস্টিক হয়ে যাচ্ছে, ঠিক আছে। বিভিন্ন মানুষ যখনই তোমার সাথে সমস্ত কিছু ঠিকঠাক করবে বা ঠিকঠাক করবার কথা চিন্তা ভাবনা করছে, যখনই সে নিজের মনটাকে একটু স্থির করছে, আশপাশের কোনো না কোনো মানুষ, সেটা যে কেউ হতে পারে, ঠিক আছে, তার কানের কাছে এসে এমনভাবে চারটে খারাপ খারাপ কথা বলছে বা মানে এমনভাবে তার কান ভাঙানি দিচ্ছে বলতে পারো, বা তাকে এমনভাবে ইরিটেট করছে, সে তোমার ব্যাপারে দুশ্চিন্তা করতে বা তোমার থেকে দূরে থাকতে বাধ্য হচ্ছে, তার মনটা আরও বিষিয়ে যাচ্ছে, সে আরও রেগে যাচ্ছে, ঠিক আছে। এরকম একটা পসিবিলিটিস দেখতে পাচ্ছি। এবং কুইন অফ পেন্টেকলস, সে তোমাকেই তখন দোষী বানিয়ে দিচ্ছে, ঠিক আছে। তার তার সে মনে করছে যে তুমি প্রচণ্ড জেদি, তুমি প্রচণ্ড তুমি সবটা কিছু করতে পারো, ঠিক আছে। বাট সে একটা কোনো না কোনোভাবে ম্যাজিকের জন্য কিন্তু ওয়েট করছে, দ্য হারমিট। সে কোনোভাবেই না কোনোভাবে কিন্তু একটা পথ উন্মোচন করার কথা কিন্তু চিন্তাভাবনা কিন্তু করছে, কোনোভাবেই সে চাইছে যে সামনে একটা রাস্তা ওপেন হোক, ঠিক আছে। কবে নাগাদ তোমার সম্পর্কটা ঠিক হতে পারে একটা কার্ডের মাধ্যমে দেখব, কবে নাগাদ তোমার সম্পর্কটা ঠিকঠাক হতে পারে। মোটামুটি 1 বছর, আগামী 1 বছরের মধ্যে তোমার সম্পর্কটা কোনো একটা জায়গায় পৌঁছানোর কিন্তু পসিবিলিটিস কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি, ঠিক আছে। আগামী 1 বছরের মধ্যে তোমাদের সম্পর্কটা কোনো একটা জায়গায় ঠিকঠাকভাবে হওয়ার একটা পসিবিলিটিস আমি দেখতে পাচ্ছি। এবারে তোমাদেরকে বলবো যে তোমাদের পার্টনার তোমার বিষয়ে, তোমার সাথে সম্পর্কের বিষয়ে কি চিন্তা ভাবনা করছে, তোমার সাথে সম্পর্কের বিষয়ে তোমার পার্টনার কি চিন্তা ভাবনা। এতক্ষণ যেটা দেখলাম যে তোমার বিষয়ে কি চিন্তা ভাবনা তার রয়েছে, এবারে দেখবে যে তোমার সাথে সম্পর্কের বিষয়ে কি চিন্তা ভাবনা রয়েছে। ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স, প্লিজ বলো যে আমার ভিউয়ার্স বন্ধুদের সাথে সম্পর্কের বিষয়ে তার পার্টনারের কি চিন্তা ভাবনা রয়েছে। আমার ভিউয়ার্স বন্ধুদের সাথে সম্পর্কের বিষয়ে তার পার্টনারদের চিন্তাভাবনা কি রয়েছে। ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স কি বলছে আমার ভিউয়ার্স বন্ধুদের সাথে সম্পর্কের বিষয়ে তাদের পার্টনাররা কি ভাবছে এখন। তোমার পার্টনার কি ভাবছে দেখছি তোমাদের সম্পর্কের বিষয়ে কি ভাবনা চিন্তা রয়েছে। ভেরি সুন ক্লিয়ারলি ডিসাইড হোয়াট ইউ ওয়ান্ট সো দ্যাট ইট কামস টু ইউ, ঠিক আছে। এবারে সে খুব তাড়াতাড়ি কোনো না কোনো একটা সিদ্ধান্ত নেওয়ার কথা ভাবনা চিন্তা করছে, যে এবারে ক্লিয়ারলি ডিসিশন একটা নেবে, ঠিক আছে। যে এবারে হয় ইস্পার নয় উস্পার, কোনো না কোনো কিছু একটা ডিসিশন নেবে, ঠিক আছে। আর কি ভাবনা চিন্তা করছে, এবারে একটা হয় ইস্পার নয় উস্পার, কিছু একটা করতে হবে, ঠিক আছে। অনেক দিন হয়ে গেছে, আর না। আর কি ভাবনা চিন্তা করছে তোমাদের সম্পর্কের বিষয়। লেট ইউর ফ্রেন্ডস হেল্প ইউ, তোমার কোনো বন্ধু বান্ধবদের কাছ থেকে কিছু সাহায্য, বা তার কিছু বন্ধু বান্ধবদের কাছ থেকে সে সাহায্য প্রার্থনা করতে পারে, যারা এসে তোমাদের সম্পর্কটাকে একটু ঠিকঠাক করে দিতে পারে, ঠিক আছে। যে তারা মধ্যখান থেকে একটুকুনি কথাবার্তা বলে দুই তরফে একটুকুনি মিটমাট যেটা করিয়ে দেবে, সেটেলমেন্ট করে দিতে পারে, এরকম কিছু সে ভাবনা চিন্তা করছে। যে কিছু বন্ধু বান্ধব তোমার বন্ধু বান্ধবদেরকে বলবে যে তোমাকে বোঝাতে, বা তার বন্ধু বান্ধব এসে তোমাকে বোঝাবে, এরকম কোনো না কোনো কারোর কাছে কিন্তু হেল্প চাইতে পারে, ঠিক আছে।
আর কি ভাবনা চিন্তা করছে, আর কি ভাবনা চিন্তা করছে দেখবো। গেটিং টু নো ইচ আদার, সে এবারে মনে করছে যে এবারে দুজন দুজনকে একটু চেনা পরিচয় হওয়ার একটু দরকার আছে, ঠিক আছে। এতদিন যেভাবে চিনে এসেছি জেনে এসেছি সেটা এনাফ নয়, ঠিক আছে। কারণ এই যে জার্নিটা দিয়ে যে তোমরা যে গেছো, এখানে তোমরা দুজন দুজনের কাছে একটা কমপ্লিট ডিফারেন্ট পারসন, ঠিক আছে। মানে এতদিন মানে তুমি তাকে অন্যভাবে চিনে এসেছো, সে তোমাকে অন্যভাবে চিনে এসেছে, ঠিক আছে। মানে সে ভাবতেও পারেনি যে তুমি সে তোমাকে এতটা হার্ট করে দেবে এবং তুমি এতটা দুঃখ পাবে, ঠিক আছে। সো এবারে নিজেদেরকে একটু চেনা জানার সময় দেওয়া প্রয়োজন, নিজেদেরকে একটু সময় দেওয়ার প্রয়োজন রয়েছে, ঠিক আছে। আর কি ভাবনা চিন্তা করছে তোমাদের সম্পর্কের বিষয়ে। ফাইন্যান্সেস আর ক্যারিয়ার অ্যান্ড কেরিয়ার, ঠিক আছে। সে নিজের কেরিয়ারটাকে, নিজের অর্থনৈতিক পরিস্থিতিটাকে একটুখানি স্টেবল করারও চেষ্টা করছে যে না, আমি আমার কাজের জায়গাটাকে ঠিকঠাক করি, তারপরে আমি আমার সম্পর্কের জায়গায় আস্তে আস্তে আমার লাভ লাইফটাও তাহলে ইমপ্রুভ হবে, ঠিক আছে। তাহলে আমি আমার পার্টনারকে তোমাকে একটা কমিটমেন্ট দিতে পারবে সে, ঠিক আছে। আরে ভাই, ওই বলে না যে সেদ্ধ ভাতকে চালিয়ে দেবো, সেদ্ধ ভাতকে সারাটা জীবন চালানো খুবই দুষ্কর, ঠিক আছে। ওটা মুখের কথা, যে নুন ভাত খেয়ে ফ্যান ভাত খেয়ে কাটিয়ে দেবো একসাথে, ওটা জাস্ট একটা মুখের কথা। কাটায়, অনেকেই কাটায়, বাট অনেক কষ্ট হয়, ঠিক আছে। তো সেই কষ্টটা করতে গেলেও আর্নিং করতে হবে, ঠিক আছে। আর কি, আর কি চলছে তোমার পার্টনারের, মানে ফ্লার্টিং, সে তোমার সাথে খুনসুটি করতে চাইছে, সে তোমার সাথে একটুখানি মজা করতে চাইছে। এর আগে যেরকমভাবে সে তোমার সাথে ফ্লার্ট করতো, তোমার সাথে খুনসুটি করতো, সেই রকম খুনসুটি সে তোমার সম্পর্কের বিষয়ে করতে চাইছে, ঠিক আছে। আর কি ভাবছে, আর কি ভাবছে তোমার সম্পর্কের বিষয়ে। লাভ ইয়োর সেলফ ফার্স্ট, সে ইয়োর সেলফ রেসপেক্ট মেক্স ইউ মোর রোম্যান্টিক্যালি অ্যাট্রাকটিভ, ঠিক আছে। সে এখন মনে করছে যে তোমাকে তো পরে ভালোবাসবে, আগে একটু নিজের ওপরে ওয়ার্ক করা যাক, ঠিক আছে। নিজেকে সে ভালোবাসতে ভুলে গেছিলো এবং তোমাকে ভালোবাসতে বাসতে সে নিজেকে কোথাও না কোথাও কিন্তু ভুলে গেছে, ঠিক আছে। সো সে এখন বলছে যে আমি আগে একটু নিজের ওপরে একটু কাজ করি, আমি নিজের কেরিয়ারটাকে সেটেল করি, তারপরে আমি তোমাকে ডেফিনেটলি কমিটমেন্ট দেব। আর কি মনে করছে তোমার সম্পর্কের বিষয়। মেক দ্য এফোর্ট, ঠিক আছে। সে কিন্তু আস্তে আস্তে কিন্তু এফোর্ট দেওয়ার জন্য কিন্তু চিন্তাভাবনা কিন্তু করছে, যে সম্পর্কটাতে সে যে উদাসীনতা, তার মধ্যে যেই জিনিসগুলো ছিল সেই উদাসীনতাটাকে বেরিয়ে এসে সে কিন্তু আস্তে আস্তে কিন্তু কমিটমেন্ট দেওয়ার কথা কিন্তু কোথাও না কোথাও কিন্তু ভাবছে, ঠিক আছে। আর কি ভাবছে তোমার সম্পর্কের বিষয়ে। কেমিস্ট্রি তৈরি করবে, বন্ডিংটাকে একটু স্ট্রং করতে হবে এবারে আস্তে আস্তে। সম্পর্কের বন্ডিং, তোমার সাথে বন্ডিং, সম্পর্কের মধ্যেকার বন্ডিংটাকে এবারে স্ট্রং করতে হবে। এবং মেজরলি কী ভাবছে, মেজরলি তোমার পার্টনার কি ভাবছে, তোমার পার্টনার মেজরলি তোমার সম্পর্কের বিষয় কি ভাবছে। ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স, প্লিজ গাইড। রিট্রিট, ইটস টাইম টু ডিসকানেক্ট ফ্রম দ্য ওয়ার্ল্ড, ঠিক আছে। কোথাও না কোথাও এই যে সমাজের যে জঞ্জাল, ঠিক আছে, এই জঞ্জালের থেকে তোমাদের সম্পর্কটাকে দূরে নিয়ে চলে যাবে, সুন্দরভাবে তৈরি করবে। রিলিজিয়াস ফ্যাক্টরস, ঠিক আছে। ইয়োর লাভ ইজ ইনফ্লুয়েন্সড বাই দ্য রিলিজিয়াস আপব্রিঙ্গিং অ্যান্ড স্পিরিচুয়াল পাথ। এখানে অনেক মানুষ তোমাদের সম্পর্কটাকে নষ্ট করার জন্য উঠে পড়ে লেগেছে, এবারে সেই মানুষদের থেকে তোমাদের সম্পর্কটাকে সরিয়ে নিতে হবে, ডিসকানেক্ট করে নিতে হবে। আনরিকোয়ার্ড লাভ, দেয়ার ইজ নট ইনাফ অ্যাট্রাকশন অ্যান্ড কেমিস্ট্রি অন কিপ দিস রিলেশনশিপ গোয়িং। এখানে যেই সম্পর্কগুলো তোমাদের সম্পর্কের জন্য প্রয়োজন নেই সেগুলোকে এখন দূরে রাখো। এবার আস্তে আস্তে দুজন দুজনের প্রতি অ্যাট্রাক্টেড ফিল করার পালা, এবার আস্তে আস্তে সম্পর্কটাকে সুন্দর করে গড়বার পালা, ঠিক আছে। সো এখানে কিন্তু এরকম একটা এনার্জি তোমার হাজব্যান্ডের বা তোমার পার্টনারের দেখতে পাচ্ছি, যারা যারা কন্ট্যাক্ট, নো কন্ট্যাক্ট, সেপারেশন, ডিভোর্স, ম্যারিড, আনম্যারিড যারাই রয়েছে না কেন, তোমাদের পার্টনারের কিন্তু এরকম একটা এনার্জি কিন্তু আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে। সো এই এনার্জি আমি এখানে দেখতে পেলাম, সবাই এনার্জিটাকে ক্লেম করতে পারো। 111 থ্যাংক ইউ ইউনিভার্স লিখে দিয়ে কমেন্টে এনার্জিটাকে ক্লেম করো এবং একটা ইউনিভার্সাল গ্র্যাটিটিউড দিয়ে দাও। যথেষ্ট পজিটিভ তাদের চিন্তাভাবনা এখন তোমাদের প্রতি আসছে, আস্তে আস্তে আরও পরিবর্তন হয়তো হতে পারে। ঈশ্বরের ওপরে ভরসা রাখো, পজিটিভ ম্যানিফেস্টেশন করো এবং পজিটিভ চিন্তাভাবনা করো, ঠিক আছে। তো এই হচ্ছে তোমাদের জন্য গাইডেন্স, তোমাদের পার্টনারের বর্তমান চিন্তাভাবনা এখানে তোমরা দেখতেই পেয়ে গেলে।
সে তোমার প্রতি কী ভাবছে, তোমাদের সম্পর্কের প্রতি তার চিন্তাভাবনা কী রয়েছে। সো ক্লিয়ার কার্ড দেখতে পেলে যেটা, ঠিক আছে। তো চলো আজকের গাইডেন্স ভিডিওকে আমি এখানেই শেষ করছি। আগামী গাইডেন্স ভিডিওতে সবার সাথে আবার দেখা হবে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিজেকেও ভালো রাখো, সবাইকে ভালো রাখো, নিজেকে ভালোবাসতে শেখো। সবার আগে নিজেকে ভালোবাসতে হবে, ঠিক আছে। তোমার পার্টনার নিজেকে যখন আগে চুজ করছে, তো তুমিও কেন চুজ করবে না নিজেকে? আগে তুমি নিজেকে ভালো রাখো, নিজেকে সেলফ প্যাম্পারিং করো, সেলফ কেয়ার করো। নিজেকে ভালো না বাসতে পারলে দুনিয়ার কারোকে তুমি কখনো ভালোবাসতে পারবে না, ঠিক আছে। তো এই গাইডেন্সটাই সবাই ক্লেম করো 111 থ্যাংক ইউ ইউনিভার্স লিখে দিয়ে, এবং সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে পরবর্তী কোনো গাইডেন্স ভিডিওতে। নমস্কার।